জানো তো, আমার শাশুড়ি মা তার মা বাবার একমাত্র সন্তান। তার উপর তার বাবা মা এই বাড়িতেই মারা গেছে। তাই প্রত্যেক বছর শ্রাবণ মাসে 5 তারিখে এই বাড়িতে ঠাকুরকে একটু নিরামিষ খেতে দেওয়া হয়, আর সেই সাথে আমরাও প্রসাদ পেয়ে যাই। আসলে শ্রাবণ মাসের 5 তারিখ হলো আমার দিদি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। এবছরও ঠাকুরকে দিয়েছিলাম, আর আমরাও তার সাথে সাথে প্রসাদ পেয়েছিলাম। তোমরা তো জানোই, বাড়িতে ছোট হোক বা বড় হোক, অনুষ্ঠান হলে কি পরিমাণ বাসন হয়। আগের দিন তো কিছুটা বেজে রেখেছিলাম, রাত্রেবেলার বাসনগুলো আর মাজা হয়নি। যা বললো যে দিদিভাই কালকে একেবারে মেজে রেখো, আমি রান্নাঘরের দিকে যাব, তখন তুমি এটা কমপ্লিট করে রাখতে পারবে। তা আমি ওকে বললাম হ্যাঁ ঠিক আছে, এটাও মন্দ নয়। পরে আমি বিছানাপত্র তুলে একেবারে বাসন মেজে জামা কাপড় কেচে স্নান টান করে চলে এসেছিলাম। আর কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস জুড়ে বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখলাম না। প্রতিদিনই অল্প অল্প বেশি বেশি করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু গরম কাটছে না। সকালে জলখাবার হিসেবে খেয়েছিলাম ডিমের অমলেট আর রুটি, আর সাথে নিয়ে নিয়েছিলাম আগের দিনের পায়েস আর মিষ্টি। এইসব করতে করতেই না আমার সকাল থেকে সন্ধে হয়ে গেল। কি করে যে দিনগুলো কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। কর্তামশাই মেয়ের আবদার শুনে নিয়ে এসেছিল ঝাল ঝাল করে ফুচকা। ঝাল ঝাল করে কেন বলছি, আলু মাখার মধ্যে না বিভৎস পরিমাণ ঝাল দিয়েছিল, কিন্তু আমার মেয়ের কিন্তু ঝাল লাগছে না। ফুচকা তারপরে চা খেয়ে চলে গেলাম মেয়েকে নিয়ে ওপরে পড়াতে। ওপরে যখন মেয়েকে নিয়ে যাচ্ছি পড়াতে, দেখলাম নিচে টিভির আসর বসে পড়েছে। টিভিতে চলছে হনুমান, শ্বশুর শাশুড়ি আর হাসির পাপা দেখতে বসে পড়েছে। তার আগে অবশ্য একটা ঘটনা হয়েছে, তোমাদেরকে বলা হয়নি। হাসি না আমাকে বেশ ভালো এন্টারটেনমেন্ট করতে পারে। কেন বলছি তোমরা নিজেরাই দেখে নাও। তো ও বাচ্চা হিসাবে হয়তো ওটা ওর দুনিয়া, এমন সব কাণ্ড কারখানা করবে না। আমি ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলি। মাঝে মাঝে এগুলো সব করি অবশ্য লুকিয়ে লুকিয়ে, তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলে দিই। আজকে যেমন শেয়ার করছি, মেয়েকে তো ওপরে নিয়ে চলে গেছিলাম পড়াতে। পড়ানো হয়ে যাওয়ার পর যখন নিচে চলে আসলাম, দেখলাম যা কিন্তু তাদের ছেলে মেয়েকে নিয়ে অলরেডি খাওয়াতে বসে গেছে। আমিও ভাত নিয়ে বসেছি, যেই খাওয়াতে অমনি দেখলাম ডিম। আমি কর্তামশাইকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, ডিম কে রান্না করলো? ও বলল আমি রান্না করেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপরে তো কোনো কিছু বলার উপায় থাকে না। যাই হোক, হাসিকে খাওয়ানোর পরে আমি আবার একটু অংশবাবুর সাথে ঠাট্টা মশকরা করলাম, আর জিজ্ঞাসা করতে গেলাম যে হাসির বাবাকে তোমার কিছু লাগবে নাকি। মাও অলরেডি খেতে বসে পড়েছিল। তো এইভাবেই আমি আমার জীবনের আরেকটা দিন কাটিয়ে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই কিন্তু অবশ্যই ভালো থেকো আর নিজেকে সুস্থ রেখো। টাটা বন্ধুরা, গুড বাই।